গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলা শ্রমিক দলের বিজয়ের ডালি অনুষ্ঠিত। প্রতিবেদক মোহাম্মদ মামুন হোসাইন, চ্যানেল পটুয়াখালী। ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রমিক দলের আইকন গরিবের বন্ধু মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে 6ই আগস্ট বুধবার শহীদ হৃদয় তরুয়া চত্বর থেকে বিজয়ের ডালি শুরু হয়ে পটুয়াখালী লঞ্চঘাট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এই বিজয়ের ডালিতে হাজারো জনতার অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, জেলা বিএনপির ১ নং সদস্য সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনু ও জেলা বিএনপির নেতা বাইজিদ আহমেদ পান্না, সদর উপজেলার সভাপতি কাজী মাহবুব আলম। উক্ত বিজয়ের ডালি অনুষ্ঠানের আয়োজন করেন পটুয়াখালী সদর উপজেলা শ্রমিক দলের সংগ্রামী সাবেক সভাপতি গরিবের বন্ধু মোহাম্মদ মাহতাব উদ্দিন ঘরামি ও সদর থানা শ্রমিক দলের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক গরিবের আস্থা ভাজন আব্দুস সালাম হাওলাদার সায়েম। এ বিজয়ের ডালিতে আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহসভাপতি আওয়াল আকন, সহসভাপতি মোহাম্মদ সাইফুল হাওলাদার, সহসভাপতি ছত্তার বয়াতি এবং সহসাধারণ সম্পাদক মেমুল ইসলাম, সহপ্রচার সম্পাদক মোহাম্মদ শিপন, সহোত্তর সম্পাদক মোহাম্মদ দেলোয়ার মোল্লা, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ বজলু মীর, জেলা শ্রমিক দলের সদস্য আব্দুর রব মোল্লা, পৌর শ্রমিক দল, অটো শ্রমিক দল ও সদর উপজেলার ১৪টি ইউনিয়নের নেতৃবৃন্দ সহ যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দল, কৃষক দল এবং আরও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। সাধারণ সম্পাদক হয়েছে পটুয়াখালী জেলা বিএনপি এবং একজন বিজ্ঞ আইনজীবী, একজন ছাত্র নেতা, একজন যুব নেতা। আপনাদেরকে দীর্ঘদিন যে আইনি সহায়তা দিয়েছে সেই নেতা জনাব অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন। শেখ হাসিনার শুধু শেখ হাসিনার নয়, আওয়ামী লীগের কবর রচনা করেছে বাংলাদেশে। আপনারা দেখেছেন, আমরা যদি বলি অনেকে বিশ্বাস করতে চায় না। আমি আপনারা জানেন, আমি মিডিয়াতে শুরু দিতাম যখন বলতাম শেখ হাসিনা বিএনপির বিরুদ্ধে ১,৬০,০০০ মামলা দিয়েছে, অনেকে বিশ্বাস করতো না, বলতো বিএনপি এগুলি মানে মিথ্যা কথা বলে। সেই আদর্শ কি শহীদ জিয়ার আদর্শ? পৃথিবীর ইতিহাসে এত বড় সৎ একজন দেশনায়ক আর আসছে কিনা আমি জানি না। এক সৎ দেশনায়ক পৃথিবীর ইতিহাসে সবথেকে দেশপ্রেমিক একজন রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ জিয়া। সেই আদর্শ যদি আমরা স্মরণ করি, আমাদের সেই ভাবে চলতে হবে, দেশের প্রতি প্রেম থাকতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। কোন রকম অনৈতিক কাজ আমরা করব না, আমরা কোন রকম অবৈধ কাজ করব না। আমরা শহীদ জিয়ার আদর্শকে স্মরণ রেখে আগামী দিনে তারেক রহমান প্রস্তুতেন, অচিরেই তারেক রহমান আসবেন। আমরা এখানে যারা সবাই উপস্থিত হয়েছি, সবাই আমরা ঢাকায় তাকে রিসিভ করতে যাবো। এবং আজকে এই বিজয় দিবসের প্রত্যাশা, আপনারা কেউ ফ্যাসিস্টকে আপনারা আশ্রয় দেবেন না, প্রশ্রয় দেবেন না, আপনারা কোনো অন্যায় করবেন না। আমি আর কথা দাঁড়াবো না।